পরেই আনুষ্ঠানিক ফটো সেশন হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। চমৎকার এই ঘন্টার জন্য আসলে ফুটবলাররা সবাই অপেক্ষা করছিল। সকাল থেকে হামজার সঙ্গে সতীর্থদের কুশল বিনিময় হয়েছে। এখন সবাই হামজাকে পেয়ে একটা ভিন্ন আবহ তৈরি হয়েছে টিম হোটেলে। একটু পর আনুষ্ঠানিক ফটো সেশন, যেটা আমি বলেছি, এরপরে আনুষ্ঠানিক প্রেস মিট হবে। তো কাল বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। তো এখন যেটা দেখতে পাচ্ছি আমরা যে ফুটবলারদের মাঝে একটা ভিন্ন রোমাঞ্চ, সবাই আসলে হামজার সঙ্গে দেখা করছে এবং হামজা কিন্তু সবার সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে কিন্তু ফুটবলারদের সঙ্গে ছবি তুলছেন এবং যেই আসছে তার সঙ্গে ছবি তুলছেন এবং সতীর্থদের সঙ্গে সবাই যেটা ভেবেছিল যে হয়তোবা হাই প্রোফাইল প্লেয়ার ইপিএলে খেলেছেন তিনি, কিন্তু হামজা কিন্তু সবার সঙ্গে বেশ আন্তরিক এবং আন্তরিকতার সঙ্গেই কিন্তু সতীর্থদেরকে সময় দিচ্ছেন, সবার খোঁজ খবর নিচ্ছেন, সবার সঙ্গে বোঝাপড়া তৈরি করার চেষ্টা করছেন। কারণ হামজা কিন্তু এখনও জাতীয় দলের সঙ্গে কোনো অনুশীলন করেননি। আজকেই প্রথমবারের মতো তার অনুশীলন আছে সন্ধ্যা 7টায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। তার আগে সতীর্থদের সঙ্গে দেখা হয়েছে, সেই সুযোগটা আসলে কিন্তু লুফে নিচ্ছেন সবাই। তো এখানে কিন্তু অনেক সমর্থকও জড়ো হয়েছেন, সবাই কিন্তু দেখছেন, সবাই কিন্তু জড়ো হয়েছেন হামজাকে দেখার জন্য। তো হামজা কিন্তু সবারই একটা আগ্রহ যে হামজার সঙ্গে একটা ছবি তুলবেন। আমি দেখতে পাচ্ছি যে ফুটবলাররা বসেছেন, এখন ফটো সেশন হচ্ছে। সবাই পুরো একটা দল। গতকাল কিন্তু বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে আসেননি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল, তাকে নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে। ফাহমিদুলকে কেন শেষ মুহূর্তে বাদ দিল, এই জন্য কিন্তু বাংলাদেশ ফুটবলের সমর্থক গোষ্ঠী তারা কিন্তু ব্যাপক বিক্ষোভ করছেন যে তাকে দলে ফেরানোর জন্য। এবং আজকে কিন্তু বাফুফের সভাপতি, যুব ও ক্রীড়া উপদেষ্টা বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গে দেখা করবেন, এ বিষয়ে কথা বলবেন, তাকে দলে ফেরানো যায় কিনা এ বিষয় নিয়ে তারা একটা সভায় বসবেন। সেটা দুপুর 2টা নাগাদ হওয়ার কথা রয়েছে আমরা জানতে পেরেছি। তার আগে এখন চলছে আনুষ্ঠানিক ফটো সেশন। সবার মাঝে একটা চমৎকার উৎসাহ, উদ্দীপনা, দারুণ কিছু করার ইচ্ছা এবং মোটিভেশন নিয়ে কিন্তু ফুটবলারদের মাঝে চলছে এই ফটো সেশন। আসলে বাংলাদেশ ফুটবল দল গত বছর বেশ 10টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তার মধ্যে কিন্তু 2টি ম্যাচে বাংলাদেশ ফুটবল দল জয় পেয়েছিল, ভুটান এবং মালদ্বীপ বছরের শেষ ম্যাচে। তো এই নতুন বছরে প্রথম ম্যাচ ভারতের শিলংয়ে, মেঘালয়ে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দল জিততে চান এবং কাবরেরা কিন্তু দারুণভাবে ফুটবলারদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ফটো সেশনে ফুটবলাররা চমৎকারভাবে কিন্তু আসলে সবার মাঝে একটা বোঝাপড়া তৈরি করার চেষ্টা করছেন এবং সবাই কিন্তু হাস্যোজ্জ্বল। তাদের দেখে মনে হচ্ছে যে তারা ভারত ম্যাচে দারুণ কিছু করতে চান, এটাই কিন্তু তাদের চোখে মুখে সেই ভাষা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলের প্রায় সবাই আছে, তারা ভালো কিছু করতে চান। এবং ফটো সেশন কিন্তু হচ্ছে এখন, এরপরে সংবাদ সম্মেলন হবে। তো বাংলাদেশের ফুটবলের জন্য এ এক চমৎকার দিন। বাংলাদেশ ফুটবল দল এর আগে এমনভাবে কবে হয়েছে সেটা হয়তো সমর্থকরা ভুলেও গিয়েছেন। সবাই হাস্যোজ্জ্বল, সবাই ফটো সেশন করছেন। If you don't mind, আমরা দেখতে পাচ্ছি যে ফটো সেশন কিন্তু শেষ হয়ে গেল, বাট ফুটবলাররা কিন্তু এখনও নিজেদের মাঝে কথা বলছেন এবং চেষ্টা করছেন, গণমাধ্যম কর্মীরাও চেষ্টা করছেন হামজার কাছে পৌঁছাতে। Hey, Hamza, how are you? I'm good, thank you. please.
ফুটবলাররা কিন্তু এখন তাদের রুমে ফিরে যাচ্ছেন। ফটো সেশন শেষ হয়ে গেছে, এখন তারা তাদের রুমে ফিরে যাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সবার আনুষ্ঠানিক ফটো সেশন শেষ, ফুটবলাররা এখন লিফটে করে তাদের রুমে যাচ্ছেন। একটু পরে কিন্তু কোচ হাভিয়ের কাব্রেরা সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন, দলের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি তরুণ ফুটবলার ইব্রাহিম, বেশ কজন ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি যারা দলের জন্য আসলে নিবেদিত এবং ভালো কিছু করতে চান। ভারতের বিপক্ষে 25 মার্চ যে চির আরাধ্য আমাদের যে ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের, তো আমরা এখন হোটেলে অপেক্ষা করছি সেই সংবাদ সম্মেলনের জন্য। তো আমার কাছে এই ছিল বাংলাদেশ টিম হোটেল থেকে সবশেষ খবর।